রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 18 টন সরঞ্জাম পুড়ে গেছে। গত 6 দিন আগে রাশিয়া থেকে এসব মালামাল দেশে আসে। 19 অক্টোবর রোববার খালাস হওয়ার কথা ছিল। মমতা ট্রেডিং কোম্পানি নামে সংশ্লিষ্ট C&F প্রতিষ্ঠানের এক প্রতিনিধি বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। এছাড়া স্কয়ার ফার্মা, ওয়ালটন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের আমদানি পণ্য আগুনে পুড়ে গেছে। জানা গেছে, প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার বন্ড বহির্ভূত আমদানি পণ্য খালাস বন্ধ থাকে। তবে কুরিয়ারে আসা ডকুমেন্ট সহ শনিবার অর্ধদিবস ও অন্যান্য দিন 5 দিন খালাস হয়। পুরো খালাস প্রক্রিয়ার দায়িত্বে থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যা নিয়ন্ত্রণ করে সিভিল এভিয়েশন। এর আগে শনিবার দুপুর 2টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। পরে খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের 37 ইউনিট সহ আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সিভিল এভিয়েশন, বিমান বাহিনী ও নৌবাহিনী। অবশেষে দীর্ঘ 7 ঘণ্টা প্রচেষ্টার পর রাতে 9:15টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। ভয়াবহ এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে গিয়ে আনসারের 17 জন সদস্য ছাড়াও ফায়ার সার্ভিসের 2 জন সদস্য আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল জানিয়েছেন, অতিরিক্ত বাতাস থাকায় আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয়েছে। পাশাপাশি ভেতরে কার্গো রাখার জায়গাও খুব থাকায় আগুন নেভাতে সময় লেগেছে। তবে তদন্ত শেষে বোঝা যাবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে বলা হয় দেশের প্রধান প্রবেশদ্বার। দেশে বর্তমানে 3টি আন্তর্জাতিক বিমানবন্দর থাকলেও শাহজালাল দিয়েই সবচেয়ে বেশি যাত্রী বিদেশে যাওয়া আসা করেন। শুধু যে যাত্রীরাই যাওয়া আসা করেন তা নয়, আকাশপথে দেশ থেকে যত পণ্য আমদানি রপ্তানি হয় তার সিংহভাগই হয় এই বিমানবন্দর দিয়ে। সুতরাং যে কোনো অবস্থাতেই এই বিমানবন্দরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে, কার্গো ভিলেজ কি এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যে পণ্য আমদানি রপ্তানি হয় তার আনুষ্ঠানিকতা মূলত এই কার্গো ভিলেজে সম্পাদন করা হয়। একটি পণ্য বিদেশ থেকে এলে সাথে সাথেই তা খালাস করা হয় না। আবার আমদানির প্রক্রিয়া শেষ হওয়ার পর সাথে সাথেই তা উড়োজাহাজে তোলা হয় না। এর জন্য কাস্টমস সহ বিভিন্ন সংস্থার ছাড়পত্র প্রয়োজন হয়। মূলত এই কাজগুলোই করা হয় কার্গো ভিলেজে। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।